হেই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো যে আজ আমরা কোথায় যাচ্ছি। একদম রেডি সেডি দেখো হয়ে গেছি, ঠিক আছে। 5টা 17 বাজছে, ঠিক আছে। মোটামুটি 5টা 17, আমাদের 6টা 10-এর ট্রেন। তো চলো যাওয়া যাক। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো পশ্চিমবঙ্গের নদিয়ায় মায়াপুরেই আছে বিশ্বের সবচেয়ে বড় ইস্কন মন্দিরগুলোর মধ্যে একটি। আমি দ্বীপ, আর তোমরা দেখছো দি ডাল স্টোরি। আজকে নিয়ে এসেছি মায়াপুর ভ্রমণের এক গল্প। মায়াপুরকে বলা হয় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। গঙ্গার ধারে শান্ত পরিবেশ, বিশাল মন্দির আর ভক্তিময় আবহ সত্যি অসাধারণ এক জায়গা। চলো তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক। তো পুরুলিয়া স্টেশন পৌঁছে গেছি। এবার আমাদের 6টা 10-এ ট্রেন আছে। ট্রেন আসুক, তারপরে আমরা ট্রেনে চাপবো। ট্রেনের টিকিট কাটলাম, এখান থেকে 40 টাকা করে নিল বর্ধমানের ভাড়া। তারপরে বর্ধমান থেকে কিসে যায়, বাসে বা ব্যান্ডেল যাচ্ছি না কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, তো সমস্ত ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা তোমরা দেখো। কি করে যাবে, কোথায় থাকবে, কি কি দেখবে, সমস্ত তথ্য এই ভিডিওতে থাকবে। অতএব রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখার। পুরো ভিডিওটা দেখো, সব কিছু জানতে পেরে যাবে। আর এই আমাদের ট্রেন চলে এলো 63520 বোকারো স্টিল সিটি বর্ধমান মেমু। আমরা এই ট্রেন করেই বর্ধমান যাব। এবার আমি তোমাদেরকে বলি তোমরা কেমন করে মায়াপুর যাবে। যদি তোমরা পুরুলিয়া থেকে দেখছো তাহলে তোমরা এই ট্রেন করে পরেই বর্ধমান আগে যাবে। তারপর বর্ধমান থেকে দুইভাবে তোমরা যেতে পারো। ট্রেন চেঞ্জ করতে হবে যদি তোমরা ট্রেনে যেতে চাও। বর্ধমান থেকে কাটোয়া বা ব্যান্ডেল লোকাল কোনো একটা ধরো, সেখান থেকে তোমরা নবদ্বীপ ধামে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে। যদি তোমরা এত ঝামেলা চাও না, বাসে করে যেতে চাও, তাহলে তোমরা বর্ধমান থেকে বাসে করে ডাইরেক্ট নবদ্বীপ যেতে পারো। আর যদি তোমরা বাঁকুড়া থেকে দেখছো তাহলে তোমাদেরকে বাসের অপশন আছে, তোমাদের বাঁকুড়া থেকে ডাইরেক্ট নবদ্বীপ ধামের বাসের ডাইরেক্ট আছে। আর যদি ট্রেনে যেতে চাও তাহলে বাঁকুড়া থেকে তোমরা প্রথমে দুর্গাপুর যাও, সেখান থেকে তোমরা ট্রেনে বর্ধমান যাও, এবং বর্ধমান থেকে আবার সেম যদি ব্যান্ডেল বা কাটোয়া যেতে চাও ট্রেনে করে তাহলে কাটোয়া বা ব্যান্ডেল। আর যদি বাসে যেতে চাও তাহলে বর্ধমান থেকে বাসে। আর যারা কলকাতা থেকে মানে হাওড়া ওইসব সাইড থেকে দেখছে, তোমাদের তো ডাইরেক্ট হাওড়া থেকে অনেক ট্রেন আছে নবদ্বীপে। তো এই হলো যাওয়ার ব্যাপারটা। এই বাসটাতেই আমরা এখন নবদ্বীপ যাব। সাইডটা কিছুটা এরকম লুকটা। এই দেখো লেগ স্পেস কতটা আছে দেখে নাও তোমরা। মোটামুটি ভালোই লেগ স্পেস আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমার 5'9" হাইট, মোটামুটি আমার ঠিকই হচ্ছে। সিটগুলো কিছুটা এরকম টাইপের, বেশ ভালো সিট, বেশ ভালো কমফোর্টেবল। এতটা বড় জানলা, কোনো অসুবিধা নেই। গাড়ি একদম রাইট টাইম আছে। 12টায় বলেছিল, 12টায় ছেড়েছে। একদম খাঁটি 12টার টাইম ছিল, খাঁটি 12টাতেই ছেড়েছে গাড়ি। এই বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছে এখন, বর্ধমান বাস স্ট্যান্ড থেকে। আচ্ছা, বর্ধমান থেকে অনেক বাস নবদ্বীপ যায়, বাসের কোনো প্রবলেম হবে না। তোমরা বাস স্ট্যান্ড চলে আসবে, অনেক বাস পাবে, কোনো প্রবলেম হবে না এরকম তোমাদের। তো আমাদেরকে এইখানে নামিয়ে দিল। 80 টাকা টোটো নিল, আমরা 4 জন ছিলাম, 20 টাকা করে টোটো তো নিল। চলো এবার আমরা ফেরিঘাট যাচ্ছি মায়াপুর যাওয়ার জন্য। তোমরা নবদ্বীপ নেমে পরেই নবদ্বীপে বলবে ফেরিঘাট যাব মায়াপুরে, এখানে তোমাদের নামিয়ে দেবে। হরে কৃষ্ণ। টিকিট কাটলাম, তো এবারে চলো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো কত সুন্দর দৃশ্যটা না। তো লঞ্চে 10 টাকা করে নিল পার পারসন। চাপতে উঠতেই যা সময় লাগছে, নদী পার হতে বেশি সময় লাগেনি। তো হ্যালো এভরিওয়ান, তো রুমে চলে এসেছি। তো তোমাদেরকে রুম ট্যুরটা একবার দিয়ে দিই, কেমন আছে রুমটা দেখে নাও তোমরা। এই হচ্ছে এন্ট্রেন্সের পরে এখানে একটা টেবিল আছে, এখানে টিভি আছে, লাইট আছে, ফ্যান আছে, এসি আছে, আর ওখানে একটা ছোট্ট আয়না আছে। আর এখানে একটা 4 বেডেড, যেহেতু আমরা 4 জন আছি সেহেতু 4 বেডেড। আর ওখানে একটা জানলা আছে, আর এদিকেও একটা জানলা আছে। আর এখানে একটা চেয়ার টাইপের আছে, চেয়ার আছে মানে। আর কিছুটা এমনি ভিউ দেখে নাও তোমরা। এবার তোমরা বাথরুমটা একবার দেখে নাও। এ হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। এখানে একটা বেসিন আছে, ঠিক আছে। আর এখানে টয়লেট, আর এখানে বালতি, মগ, কল সব আছে। শাওয়ারও আছে, আর এদিকে গিজারও আছে। তো এবার তোমাদের বলি এই রুমটার কত প্রাইস, রুমটার রেন্ট কত নিল। এই রুমটার পড়লো আমাদের 950 টাকা পার ডে। আমরা 2 দিন থাকবো, তো 1900 টাকার মতন আমাদের টোটাল হলো। আর যদি তোমরা ডবল বেড নাও তাহলে 650 টাকা। তো যেহেতু আমরা 4 বেডের নিয়েছি তার জন্য 950 টাকা। আর এটার লোকেশন একদম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে, মানে পায়ে হেঁটে তোমরা ইস্কন মন্দির যেতে পারবে।
ঠিক আছে। আর আমি যখন বাইরে যাব আমি একটু এখন রেস্ট করবো, একটু ফ্রেশ হয়ে গেছি অলরেডি, বাস একটু শুবো, অনেকক্ষণে জার্নি করলাম তো পুরুলিয়া থেকে। তো আমি যখন বেরাবো তখন আমি হোটেলের বাইরেটাও দেখিয়ে দেবো, আর কোথায় লোকেশানটা আছে সেটাও সব বলবো, ডিসক্রিপশনেও থাকবে, ফোন নাম্বার ডিটেলস সব কিছু ডিসক্রিপশনটা চেক করবে একবার তোমরা। এই রাস্তাটা ধরে সোজা গেলেই তোমার ইসকন মন্দিরটা, আর আমরা এটা দিয়ে এলাম, এই রাস্তার দিয়ে আমরা এলাম, রাস্তার একদম মানে পাশেই। এই দেখো আমার বাবা দাঁড়িয়ে আছে, রাস্তার একদম পাশেই এই হোটেলটার নামটা আমি দেখাচ্ছি। আর এখানে একটা মন্দির আছে, দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। এই কমন বেলকনিটার থেকে দেখা যায়, এখানে দেখো কমন বেলকনি আছে, বসার টেবিল চেয়ারও আছে। এখানে মারা কিছু শপিং করছে, আমি মা দিদা বাবা এসেছিলাম। তো দেখো মা আর দিদা একটু শপিং করছে এই রাস্তার সাইডেই। এই দু সাইডে কেনাকাটি করার অনেক কিছুই দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে কেনাকাটি করতে পারো। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare এই আমরা মন্দিরের ভিতরে এন্ট্রেন্সে আছি। ও দারুণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আমি তো প্রথমবার এলাম, এত সুন্দর লাগছিল, এত আলো, এত মানুষজন, যারা একবারও এখনো আসেনি প্লিজ একবার আসবে। দেখো এখানে টাইমিংগুলো তোমরা দেখে নাও, কখন কোন সময় কোনটা হয়। আচ্ছা, এই ইসকন মন্দিরের বাইরে থেকে চাট নিলাম, এই দেখো এইখান থেকে চাটটা নিলাম, এই দেখো বেশ গরম আছে, বেশ গরম। তো চাটটা খেলাম, চাটটা মোটামুটি ছিল, অতটাও ভালো ছিল না, ঠিক ইসকন মন্দিরের বাইরেই বসেছিল, মোটামুটি ছিল, 20 টাকা নিল, ঠিকঠাক ছিল। তো এই আছে খাবার, ভাত, ওই দেখো ডাল, এঁচড়ের তরকারি, বাঁধাকপির তরকারি, আর লেবু দিয়েছে। চলো খেয়ে দেখি খাবারটা কেমন। এখানে আমরা খাবার খেলাম, খাবার দাবারের টেস্ট অত ভালো না, এই দেখো। তো এই দেখো এটা হচ্ছে আমাদের হোটেলটা, তারামা গেস্ট হাউস। এই দেখো, এই হোটেল থেকে বেরোলে, হোটেল থেকে বেরিয়ে পর বাঁ হাতে তোমরা সোজা যদি এই লাইন ধরে হাঁটতে থাকো তো ইসকন মন্দির, মোটামুটি 5-10 মিনিটের রাস্তা। আর হোটেলের ডান দিক থেকে, মানে এদিক থেকে ফেরিঘাট থেকে তোমরা যখন নামবে তখন এদিক থেকে টোটো করে তোমরা এদিকে আসবে, ঠিক রাস্তার একদম তোমরা লেফট সাইডে পেয়ে যাবে এটা। হ্যালো এভরিওয়ান, তো আজকে ডে 2। তো আজকে আমরা একটা টোটো করেছি, টোটোতে করে সব জায়গাগুলো, এখানে যে স্পটগুলো আছে সেগুলো সব ঘুরে দেখবো। চলো তোমাদেরকেও দেখাচ্ছি কী কী দেখবো কী কী না দেখবো। প্রথমে ইসকন মন্দির যাব, ঠিক আছে, চলো দেখি। এই দেখো ইসকন, দেখো পৌঁছে গেলাম হোটেল থেকে। এখানে এখন মহাপ্রসাদের আমরা টিকিট কাটবো, সেই জন্য এলাম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কুপন কাটার জায়গাটা।
তারপরে একটু ঘুরে নেব, তারপরে এখান থেকে বেরোবো বাকি জায়গাগুলো দেখতে। এই দেখো এইখানে মহাপ্রসাদের টিকিট পাওয়া যায়, একটু সকাল সকাল করে আসবে, 8টার থেকে মনে হয় দেয়, 8টার থেকেই দেয়। তো এইখান থেকে কেটে নেবে, যত সকালে কেটে নেবে তত তোমাদের জন্য ভালো, লাইনটা কম পাবে। তো এখানে তোমাদের প্রাইসগুলো দেখাচ্ছি। এই দেখো এখানে আর একটা আছে, এখানে দেখো 50 টাকায় আর 70 টাকায় পাওয়া যায়। 50 টাকায় এখানে পাওয়া যায়, সরি 12টা থেকে 4টা টাইমিংটা দেখে নাও। এটা এই দেখো এটা গদা ভবনেরটা, দেখে নাও তোমরা, 1টার থেকে 2:30 পর্যন্ত দেয়। আচ্ছা এইটা হচ্ছে, এই কাউন্টারটা হচ্ছে গদা ভবনের কাউন্টার। তো মহাপ্রসাদের 80 টাকা করে নিল পার পার্সন, ঠিক আছে। ওই কাউন্টার দেখে দিলাম, ওখান থেকে টিকিট কেটে নেবে। তো এই দেখো এটা মহাপ্রভুর জন্মস্থান, চলো ভেতরে যাই। তো এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, তোমরা তো দেখলে বাইরেটা কেমন আছে কি না আছে। তো চলো দেখি ভিতরটা কেমন আছে। জায়গাগুলো দারুণ এখানের, কিন্তু সেরা সেরা জায়গা। এই দেখো এইখানেই মহাপ্রভুর জন্মস্থান, এই দেখো লেখা আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এই গাছটায়। এই দেখো এটা শিব মন্দির, দারুণ আছে জায়গাটা, দারুণ। তো এটাই আমাদের প্রথম স্পট ছিল, মহাপ্রভুর জন্মস্থান। এবার চলো সেকেন্ড স্পট কোথায় যাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে যোগাই মাদাই মন্দিরটা। তো দেখো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পট। জায়গাগুলো দারুণ এখানে, সত্যি বলছি সেরা সেরা জায়গা, মানে এলে তোমাদের একদম দারুণ লাগবে, খুব ভালো লাগবে, জায়গাটা দারুণ। আর কালকে রাতের তো ওই কীর্তনটা দেখলে ওটা সেরা, আমার লাইফে সেরা দেখা কীর্তন, মানে দারুণ কীর্তন হলো। মানে মানে মনে হলো কৃষ্ণ ভগবান নিজে নাচ করাচ্ছে সবাইকে এক তালে এক সুরে। দেখো এটা হচ্ছে যোগাই মাদাই মন্দিরটা, চলো ভিতরে যাই। হ্যাঁ এই দেখো অদ্বৈত আচার্য গৌরাঙ্গ আরাধনার স্থান, এটা দারুণ। এবার চলো দিকটা দেখে আসি। শ্রী গৌর গোদাধর, দেখো চলো এবারে 3 নম্বর স্পট কি দেখবো, চলো দেখি। এই দেখো এটা হচ্ছে জগন্নাথ মন্দির, 3 নম্বর স্পট এটা। এই দেখো এটা জগন্নাথ মন্দির। তো এটা দেখো এটা সীমন্তনী কুণ্ডু, এখানে জগন্নাথ দেবের চন্দন যাত্রা নৌকা বিহার হয়। এই দেখো এই নৌকাটা, এই দেখো এটা দোল উৎসবের জন্য মনে হয় হচ্ছে। তো কারা কারা মায়াপুর দোলে আসবে বলো। এই দেখো মন্দিরের ভিতরে ঠাকুরকে, জগন্নাথ ঠাকুরকে ভোগ দেবার অপশান আছে, 100 টাকা করে নেয়। ভোগের যা সামগ্রী থাকে সব একদম রেডি, তোমরা টাকা দেবে, ওরা দিয়ে দিবে, তারপর তোমরা পূজা দিতে পারো, ঠিক আছে, প্রদীপও দিতে পারো। তো সব কিছু মন্দিরের ভিতরে ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা এটা হচ্ছে নেক্সট স্পট, মাসির বাড়িটা, ঠিক আছে। তো চলো এটা হচ্ছে গেট এন্ট্রি। এই দেখো এটা শ্যামকুণ্ড, এই দেখো দারুণ জায়গাটা। এইটা শিল প্রভুপাদের ভজন কুটির, দেখে নাও খুব সুন্দর আছে, দারুণ। তো এটা মদন মোহন মন্দির, এটা আমাদের লাস্ট স্পট, চলো দেখি কেমন আছে। আচ্ছা চলো এখন ব্রেকফাস্ট করতে এসেছি, ঘোরা কমপ্লিট হয়ে গেল, সব বাইরে যেয়ে বলছে এখন এখানে গান বাজছে। তো কি খাবার খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সরি বন্ধুরা, তোমাদেরকে বাকি দুটো স্পট দেখাতে পারলাম না, কারণ দুটো স্পটেই ক্যামেরা অ্যালাউ ছিল না। তো এখানে আমি জলখাবার খাচ্ছিলাম, 4 পিস লুচি আর ঘুগনি, এটা 30 টাকা নিল। এখানে আমি কথা বলছিলাম, কিন্তু এখানে দাদা এত জোরে গান বাজাচ্ছিল যে কপিরাইট ফালতু এখনই চলে আসবে। এরপরে চলো তোমাদেরকে পার্কিং স্পটটা দেখিয়ে দিই। বিশাল বড় এখানে পার্কিং আছে, তোমরা চাইলে এখানে গাড়ি পার্কিং করতে পারো, অনেক বড় পার্কিং, বহুত বড় পার্কিং, বাস গাড়ি তোমরা পার্কিং করতে পারো। তোমরা যদি গাড়ি নিয়ে আসো, আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, একদম রাস্তার পাশে,
ওই দেখো ওইদিকে হচ্ছে, ওই দেখো দেখতে পাচ্ছি ইস্কন মন্দিরটা, ইস্কন মন্দির থেকে এখানে আসবে, হ্যাঁ এদিকে পার্কিং, 4 চাকা পার্কিং করতে পারবে এখানে। পার্কিংয়ে 150 টাকা নেই, সকাল থেকে রাত 8টা পর্যন্ত পার্কিং, 150 টাকা নেবে। তো এখন আমরা যাচ্ছি মহাপ্রসাদ খেতে, তোমাদেরকে সব কিছু দেখাবো মহাপ্রসাদে কী আছে না আছে, আমি খুব এক্সাইটেড। চলো যাওয়া যাক। ওয়েলকাম টু ইস্কন মায়াপুর গোদা ভবন, এটা দিয়ে যেতে হবে। লম্বা কত লাইন, এদিকেও লাইন আছে, দেখো এর ভিতরে খাওয়া দাওয়া হবে। লাইনটা দেখো, বহুত লাইন। টোকেন দিয়ে দিলাম, এর ভিতর দিকে যাচ্ছি এবার। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে তাহলে বলে দিই আজকের মহাপ্রসাদে কী ছিল। আজকের মহাপ্রসাদে ছিল ভাত, ডাল, কুমড়োর তরকারি, ফুলকপি পনিরের তরকারি, তার সাথে ছিল রুটি, বেগুনি, আর তার সাথে ছিল পায়েস। প্রচণ্ড গরম, ভালো টেস্ট। এই ফুলকপি তরকারিটা এত সুন্দর হয়েছে, মাখতে খুব কষ্ট হচ্ছে কারণ প্রচণ্ড গরম, কিন্তু দুর্দান্ত হয়েছে। সবাই আমরা খাচ্ছি, আজ আমি খেয়ে নিই, তারপর তোমার সাথে বাইরে যেয়ে কথা হচ্ছে, ঠিক আছে? এই দেখো এইটা হচ্ছে মূল মন্দিরটা, প্রভুপদের ভজন কুটির। এটা দেখো কত সুন্দর, আর এটা দিয়ে এন্ট্রি, এটা দিয়ে এক্সিট আছে। চলো আমরা এক্সিট করবো এবারে। তো বন্ধুরা, প্রত্যেকবারের মতন আমি এবারও ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি। কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তোমরা জেনে যাও। গোদা ভবনে 1টার থেকে খেতে দেয়, ঠিক আছে? আর মানে মহাপ্রসাদ চালু হয় 1টার থেকে, আর তোমার 12টা থেকে লাইন হয়। তো যখন জুতো রাখতে হবে, জুতো আগে রাখতে হবে। তো সবাই মিলে জুতো রাখতে যাও না, মানে বুঝিয়ে দিচ্ছি। মানে ধরো তোমরা যদি 4-5 জন মিলে যাচ্ছ, তো একজনই যাবে, সবারই জুতো নিয়ে পর রাখবে। কারণ আমরা সবাই মিলে গেছিলাম জুতোগুলো রাখতে, তো লাইনে অনেক পিছিয়ে যাবে। যখন জুতোগুলো রেখে আসবে না, তখন লাইনে অনেক পিছিয়ে যাবে। তো এটা একটা প্রবলেম হবে। আর তোমাদের বলে দিই, তো একজনই যাবে। ওটা হয়ে গেল 12টার থেকে লাইন, আর 1টার থেকে চালু হয় মহাপ্রসাদ। আর টোটোর ব্যাপারটা তোমাদেরকে বলে দিই। টোটো ওইখানে অজস্র টোটো আছে, তোমাদেরকে বলবে ঘুরিয়ে দেবো। আমরা টোটাল 6টা স্পট ঘুরেছিলাম, 2টো স্পট আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো আমাদের 400 টাকা নিয়েছিল। আর অনেক টোটো আছে মায়াপুর ইস্কন মন্দিরের বাইরে, তোমাদের হোটেলের বাইরে অনেক টোটো আছে। একটু কথা বলে নেবে, একটু বার্গেনিং করে নেবে, কত কী রেট বলছে না বলছে সেই হিসাবে করবে, ঠিক আছে? আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে। আর তোমরা আরও কোন কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও। যদি কিছু ইমপ্রুভ করা আছে সেটাও কমেন্ট করে জানাও। তো দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।